الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد العزة فلله العزة جميعا إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك يبور والله خلقكم من تراب ثم من نطفة ثم جعلكم أزواجا وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه وما يعمر من معمر إلا في كتابه إن ذلك على الله يسير صدق الله العظيم وعن أسامة بن زيد رضي الله عنه قال قلت يا رسول الله لم أرك من شهر من الشهور ما تصوم شعبان فقال النبي عليه الصلاة والسلام ذاك شهر يغفل الناس عنه بين رجب وشعبان ويرفع الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم
أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা শাবান মাসে রমজানের প্রস্তুতি এই বিষয়ে আলোচনা করব। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রসুলকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রসুল, এই শাবান মাসে, রমজানের যে আগের মাস, বর্তমান যে মাস চলে, হে আল্লাহর রসুল, আপনি শাবান মাসে এমন রোজা রাখেন যেই রকম অন্য কোনো মাসে আপনি রোজা রাখেন না, কারণ কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা শাহরুন বাইনা রাজাবা ওয়া শাবান, বাইনা রাজাবা ওয়া রমাদান ইয়াগফিলুন নাসু আনহু। এইটা এমন একটা মাস, এই শাবান এমন একটা মাস যেটা রমজান এবং রজবের মাঝখানে মধ্যবর্তী মাস, আর এই মাসে অধিকাংশ মানুষ গাফিল থাকে, উদাস থাকে। ওয়ুরফাউল আমালু ইলা রব্বিল আলামিন, অথচ এই মাসে অর্থাৎ শাবান মাসে আল্লাহর কাছে বাৎসরিক সকল মানুষের আমল উত্থাপন হয় এই শাবান মাসে। একটা হাদিসে আছে, সাপ্তাহিক আল্লাহর কাছে মানুষের আমল উত্থাপন হয় প্রতি সপ্তাহের 2 দিন। একটা হলো ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস, সোমবার আর বৃহস্পতিবার। প্রতি সপ্তাহে আল্লাহর কাছে মানুষের আমল উত্থাপন হয় প্রতি সোমবারে এবং প্রতি বৃহস্পতিবারে। এমনিভাবে প্রতি মাসে আল্লাহর কাছে আমল উত্থাপন হয়। এমনিভাবে বাৎসরিক পুরো বৎসরের আমল আল্লাহর কাছে উত্থাপন হয় এই শাবান মাসে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু পুরো বৎসরের আমল আল্লাহর কাছে উত্থাপন হয়, ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আর এই জন্য আমি আল্লাহর কাছে সর্বদা আশা করি, আমি ভালোবাসি যে আল্লাহর কাছে আমার আমল উত্থাপন যখন হবে এই শাবান মাসে, এই সময় যাতে আমি রোজাদার থাকি, রোজাদার অবস্থায় যাতে আমার আমল উত্থাপন হয়, এই জন্য আমি শাবান মাসে রোজা রাখি। প্রতি সপ্তাহে আল্লাহর কাছে আমল উত্থাপন হয়, পুরো বাৎসরিক আল্লাহর কাছে আমল উত্থাপন হয়। এমনকি একটা হাদিস আছে, প্রতিদিন আল্লাহর কাছে আমল উত্থাপন হয়। ইয়াতাআকাবুল মালাইকাতু ফিল মাগরিবি ওয়াল ফাজর, প্রতিদিন ফেরেশতারা আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের আমল লেখার জন্য, আমল দেখার জন্য যেই সকল ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠান, এই সকল ফেরেশতাদের রুটিন, তাদের কাজ শেষ হয় সূর্য ওঠা আর সূর্য অস্ত যাওয়ার সময়, অর্থাৎ মাগরিবের সময় আর ফজরের সময়। তো মাগরিবের সময় যারা যায় আল্লাহর কাছে, আল্লাহ তাআলা জানেন, তারপর আল্লাহ জিজ্ঞাসা করেন, হাদিসের মধ্যে আসছে যে তোমরা যে দুনিয়া থেকে আসলা, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাকে কিভাবে রেখে আসলা? তো তারা বলে, হে আল্লাহ, আমরা তো আপনার বান্দাকে যখন রেখে আসছি দুনিয়াতে, তারাকতুহুম ওয়া হুম ইউসাল্লুন, তারা নামাজ পড়তেছে, আপনার ইবাদত করতেছে, এই অবস্থায় তাদেরকে রেখে আসছি। আবার তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা যখন গেছো তখন তাদেরকে কেমন পাইছো? ফেরেশতারা সকালবেলা ফজরের সময় আসে, রাতের দল সকালে যায় আর সকালের দল ফজরের সময় আসে। তো তখন বলে, হে আল্লাহ, আমরা যখন তাদের কাছে গেছি তখনও আমরা দেখি ওয়া হুম ইউসাল্লুন, তারা আপনার নামাজ পড়ে। আমরা যখন গেছি তখনও নামাজ পড়ে, আবার আমরা যখন দুনিয়া থেকে ফেরত আসছি তখনও নামাজ পড়ে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে
লক্ষ্য করে গর্ব করে ফেরেশতাদের সামনে বলে যে আমার এই বান্দারা, যেই বান্দাদেরকে যাওয়ার সময়ও ইবাদতে পাইছো, আসার সময় ইবাদতে পাইছো, এদেরকে আমি কি করতে পারি? তখন ফেরেশতারা বলে, হে আল্লাহ, আপনি তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন যে আমি তাদের সকলের জন্য জান্নাত লিখে দিলাম। এই জন্য আল্লাহ তাআলা জানেন আমরা সারাদিন কত গুনাহ করি, কত পাপ করি, কত ধরনের কাজ করি, কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এমনভাবে জিজ্ঞাসা করেন যে তুমি এমন জিজ্ঞাসা করেন না যে তুমি 10টার সময় কেমন পাইছো আমার বান্দারে, অথবা সে যখন দোকানে ছিল তখন তো মানুষে ঠকাইছে তখন কেমন পাইছে, এটা জিজ্ঞাসা করেন নেই। যাওয়ার সময় কেমন পাইছো, আসার সময় কেমন পাইছো। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাদের উপরে এত দয়ালু, আল্লাহ তাআলা চান যে বান্দার আমল যখন আল্লাহর কাছে উত্থাপন হয়, বান্দা যাতে নেক আমলের মধ্যে থাকে, আল্লাহর গোলামিতে থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেন যে শাবান মাস এমন একটা মাস, এই মাসে সারা বছরের আমল আল্লাহর কাছে উত্থাপন হয়। অথচ এই মাসে মানুষ বেশি উদাস থাকে, বেশি গাফেল থাকে। কারণ আমরা যদি এখন জিজ্ঞাসা করি যে আপনারা কয়জন রোজাদার আছেন, অধিকাংশ মানুষ দেখা যাবে আমরা রোজা রাখি নাই, যে এখনও তো রমজান আসে নাই, রমজান মাসেই না রোজা রাখবো। শাবান মাসে যে রোজা রাখতে হবে এই ধারণা অনেকের মধ্যে নাই, বা কিছু কিছু মানুষের মধ্যে কুধারণা আছে, বলবো কুসংস্কার আছে, যে শাবান মধ্য রজনীর, অর্থাৎ শাবানের মধ্য রজনী, যেটাকে আমরা শবে বরাত হিসাবে চিনি, শবে বরাতের পরের দিন রোজা রাখা লাগবে। শবে বরাতের পরের দিন রোজা রাখার এরকম কোনো ভিত্তি নাই, তবে পুরো শাবান মাসে রোজা রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাসে রোজা রাখছেন। এমন না যে শুধুমাত্র শবে বরাতের পরের দিন রোজা রাখা। শবে বরাতের পরের দিনও যদি আপনি হিসাব করেন, আপনি বলবেন যে রোজা রাখা যাবে না, না, রোজা তো রাখা যাবে। কারণ শবে বরাতের পরের দিন একটা হলো যে শাবান মাস, এই জন্য আপনি রোজা রাখবেন। তারপরে আবার শাবান মাস না হলেও প্রতি মাসের 12, 13, 14 এই 3 দিনে রোজা রাখা সুন্নত। পুরো বৎসরে 12, 13, 14 এই 3 দিনে রোজা রাখা সুন্নত। তো সেই হিসাবেও 14 তারিখের রাত পরে ওই 3 দিনেরও সুন্নত। তো এই জন্য শবে বরাতের পরের দিনের রোজার ফজিলত আছে, কিন্তু শবে বরাত হওয়ার কারণেই যে পরের দিন রোজা, বিষয়টা এমন না, এটা হলো কুসংস্কার। বরং পুরো শাবান মাসে রোজা রাখতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা শাহরুন ইয়াগফিলুন নাস, যালিকা শাহরুন বাইনা রজব ওয়া শাবান। যেই মাস রজব এবং রমজানের মাসে পতিত হয়েছে, শাবান মাস, এই মাসে বেশি মানুষ উদাস থাকে, মানুষ উদাস। এই উদাসের ব্যাপারে আমরা গত তাফসীরের মধ্যে কোরআনের আয়াত নিয়ে আলোচনা করছিলাম, শুধু আয়াতের তর্জমাগুলো করি। আল্লাহ তাআলা বলেন, ওয়া তারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া আকলিহিমুস সুহত লাবিসা মা কানু ইয়ামালুন লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাওলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহত লাবিসা মা কানু ইয়াসনাউন। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে 3 ধরনের মানুষের কথা বলেছেন। কুল ইয়া আহলাল কিতাবি হাল তানকিমুনা মিন্না ইল্লা আন আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা মিন ক্বাবল ওয়া আন্না আকতারাকুম ফাসিকুন। কিছু মানুষ আল্লাহর উপর ঈমান আনে, কোরআনের উপরে বিশ্বাস করে, কোরআনের আগে যত আসমানি কিতাব আছে এগুলোর উপরও বিশ্বাস করে। আর তারা যে আল্লাহকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, এই কারণেই আল্লাহ তাআলা বলেন শুধু কোরআন মানার কারণে, শুধু আল্লাহকে বিশ্বাস করার কারণে তারা নির্যাতনের শিকার হয়। আল্লাহ তাআলা বলেন, হে কিতাবওয়ালারা, কেন তোমরা প্রতিশোধ নাও এই সকল
সাধারণ মানুষের তাদের দোষ কি এটা যে তারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা কোরআনকে বিশ্বাস করি, আমরা আগের কিতাবগুলোকে বিশ্বাস করি। হে ইহুদি খ্রিস্টান, তোমরা এই মুসলমানের উপরে জুলুম কেন করতেছো? তারা তো তোমাদের উপরে নাজিলকৃত তাওরাত, জাবুর, ইনজিল এগুলোকেও বিশ্বাস করে, এগুলোকেও বলে মানি, তারপরও কেন অযথা তাদের উপরে জুলুম করো? আল্লাহ তাআলা এক কিসিমের কথা বলেন, এক প্রকার হলো যারা আল্লাহকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, কোরআনের আগের কিতাবগুলোকেও বিশ্বাস করে আর এই অনুযায়ী আমল করে। আর দ্বিতীয় আর এক প্রকারের কথা আল্লাহ তাআলা বলেন, وَإِذَا جَاءُوكُمْ قَالُوا آمَنَّا وَقَدْ دَخَلُوا بِالْكُفْرِ وَقَدْ خَرَجُوا بِهِ وَاللَّهُ أَعْلَمُ بِمَا كَانُوا يَكْتُمُونَ। কিছু মানুষ আল্লাহ তাআলা বলেন যারা যখন তোমাদের কাছে আসে তখন তারা বলে আমরা ঈমান এনেছি, তারা নামাজও পড়তে আসে, তারা শবে বরাতেও আসে, তারা জুমার নামাজেও আসে। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদ দাখালু বিল কুফরি ওয়া হুম কাদ খারাজু বিহি, তারা মূলত তোমাদের কাছে এসেছে কুফুরি সহকারে, তোমাদের কাছ থেকে বেরও হইতেছে কুফুরি সহকারে। অর্থাৎ দ্বিতীয় প্রকারের কথা আল্লাহ তাআলা মুনাফিকদের কথা বলেন। তারা সব জায়গায় তাল মিলায়, শবে বরাত সারা রাত নামাজ পড়ে, আবার সুদ খাওয়ার ব্যাপারে সবার আগে, তারা জুম্মার দিনে সবার আগে আসে, আবার ঘুষ খাওয়ার বেলায় সবার আগে, জুলুম করার ব্যাপারে সবার আগে, মানুষের হক নষ্ট করার ব্যাপারে সবার আগে, তারা সব কিছুতেই আছে। আল্লাহ তাআলা বলেন যে যখন তারা তোমাদের মধ্যে ঢুকে তারা বলে আমরা ঈমান এনেছি, আমরা তোমাদের সাথে আমল করি। আর আল্লাহ তাআলা বলেন ওয়াকাদ দাখালু বিল কুফরি ওয়া হুম কাদ খারাজু বিহি, তারা কুফুরির সাথেই তোমাদের কাছে এসেছে, আবার কুফুরি নিয়েই তোমাদের কাছে বের হয়েছে। এমন না যে তোমার জুম্মার নামাজে এসে সে নিয়ত করে ফেলছে আমি যত সুদ খেয়েছি আর খাবো না, আমি যত ঘুষ খেয়েছি আর খাবো না, আমি যত মানুষ মেয়েদেরকে ডিস্টার্ব করেছি আর করব না, আমি যত নাটক সিনেমা দেখেছি আর করব না, এই তওবাও সেও করে না। সে বের হওয়ার সাথে মসজিদেও আসে আর তার চিন্তায় থাকে আজকে গিয়েই তার ওই নায়িকার গান দেখতে হবে, তার মসজিদে আসার সাথেই তার মাথায় থাকে আজকে ওই ঘুষটা খাইতে হবে, ওই সুদটা খাইতে হবে, অমুক মানুষকে ঠকাইতে হবে, অমুক জমি দখল করতে হবে, অমুক চাঁদাবাজি করতে হবে। অর্থাৎ আসার সময়ও সে কুফরি নিয়ে আসে, বের হওয়ার সময় কুফরি নিয়ে যায়। তৃতীয় প্রকার আল্লাহ তাআলা বলেন وَتَرَى كَثِيرًا مِّنْهُمْ يُسَارِعُونَ فِي الْإِثْمِ وَالْعُدْوَانِ وَأَكْلِهِمُ السُّحْتَ لَبِئْسَ مَا كَانُوا يَعْمَلُونَ। তৃতীয় প্রকার এক ধরনের লোক, তাদেরকে আপনি আল্লাহ তাআলা বলেন তাদেরকে আপনি পাবেন ইউসারিউন, সর্বদা তারা প্রতিযোগিতা করে। তারা কি নামাজে প্রতিযোগিতা করে, ইবাদতে কোরআন তেলাওয়াতে না। আল্লাহ তাআলা কি বলেন ফি আকলিহিমুস সুহত ফিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া আকলিহিমুস সুহত, পাপের ক্ষেত্রে প্রতিযোগিতা। তারা যত অবৈধ মেলামেশা, নারীদের সাথে বেবিচার, জেনা বেবিচারে তাদের প্রতিযোগিতা। তারা কে কত বড় কনসার্ট করতে পারছে, কে কত বড় নাচতে পারছে, কে কত গান গাইতে পারছে, এইটার মধ্যে প্রতিযোগিতা। কে কত মেয়েকে ডিস্টার্ব করতে পারছে, এই প্রতিযোগিতা। ওয়াল উদওয়ান, আর জুলুমের প্রতিযোগিতা। কে কত চাঁদাবাজি করতেছে, কে কত মাস্তানি করতে পারছে, কে কত সন্ত্রাসী করতে পারছে, কে কত তার নেতাগিরি দেখাইতে পারছে, এই ক্ষেত্রে প্রতিযোগিতা। ওয়া আকলিহিমুস সুহত, আর অবৈধ উপার্জন, অবৈধ খাওয়ার মধ্যে প্রতিযোগিতা। কে কত টাকা ঘুষ খাইতে পারছে, কে কত টাকা উপরি খাইতে পারছে, কে কত টাকা সুদ দিতে পারছে, ব্যাংক থেকে সুদ পাইছে, এই ক্ষেত্রে প্রতিযোগিতা। আল্লাহ তাআলা বলেন লাবিসা মা কানু ইয়ামালুন, কতই না খারাপ যে এই খারাপ কাজ তারা করতেছে। চতুর্থ আর এক নাম্বার, লাউলা ইয়ানহাহুমুর
রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহুত। কিছু মানুষ এমন থাকে যারা নিজেরাও মুমিন হয়, সাথে যে এই সকল পাপ কাজে যারা অংশগ্রহণ করে তাদেরকে তারা বাধা দেয়। আর এই বাধা দেওয়ার কাজ প্রতিটা মুসলমানের। আল্লাহ তাআলা বলেন, কেন ধর্মীয় গুরুরা, ধর্মগুরুরা, কেন ভালো মানুষরা তাদেরকে বাধা দেয় না অবৈধ উপার্জন থেকে? কেন তাদেরকে বাধা দেয় না পাপ থেকে? কেন তাদেরকে বাধা দেয় না জুলুম থেকে? লাবিসা মা কানু ইয়াসনাউন। সে যতই মসজিদে সামনের কাতারে থাকুক, তার ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, অনেক খারাপ কাজ, আল্লাহ তাআলা বলতেছেন অনেক খারাপ কাজ সে করতেছে, সে মুক্তি পাবে না। এই জন্য এই আয়াতের দ্বারা আমি শুধু তর্জমা করলাম, উদাস হলো যে খারাপ কাজে প্রতিযোগিতা। আজকে আমরা শাবান মাসে অনেক মানুষ পাবো যে শবে বরাতের মধ্যে তার প্রতিযোগিতা হইল কে কত মানুষকে ভয় দেখাইতে পারবে। বোম ফুটাইল, মানুষ নামাজে যাইতেছে, সেখানে আমি বোম ফুটাই দিই, আমি মনে করতেছি অনেক মজা করতেছি, রং দিল, মানুষকে কষ্ট দিল, আর এটার মধ্যেই সে মজা পায়। খারাপ কাজের প্রতিযোগিতা। এই জন্য এই আল্লাহর রসুল বলেন যে এই শাবান মাসটা এমন মাস যে মানুষ উদাস থাকে। রমজান মাস আসলে কিছু মানুষ ভালো হয়, কিন্তু শাবান মাসে মানুষ উদাস থাকে। খারাপ কাজের প্রতিযোগিতা, আমি কি মাল যদি আনি আমি ব্যবসা করতে পারবো, ব্যবসা মানে মাসে ঠকাইতে পারবো, তার চিন্তাই হলো এইটা। আমার ব্যাংক থেকে যত বেশি লোন নিব, যত সুদ নিব, তত আমি ব্যবসা করতে পারবো রমজানে। এই শাবান মাসে মানুষের খারাপ কাজে প্রতিযোগিতা থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি চাই যে এই শাবান মাসে রোজা রাখতে, যাতে আল্লাহর কাছে আমি যাতে উদাস হিসাবে লিখিত না হই, আল্লাহর কাছে আমার আমল এমনভাবে উত্থাপন হয় যে আমি রোজাদার। এই জন্য পুরো মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। এই ক্ষেত্রে একটা কথা বলি, আমাদের সমাজে একটা দোয়া প্রচলিত আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, এর অর্থ রজব শাবান মাসে বরকত দান করেন আর রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এই দোয়ার ব্যাপারে এই হাদিসটা অনেক কিতাবই আসছে, বাইহাকি, মুসনাদে আহমদ, অনেক কিতাবই আসছে, কিন্তু হাদিসটা দুর্বল। অনেক বর্ণনাকারী, অনেক মুহাদ্দিসিনে কেরাম এটাকে বলেন এটা দিয়ে প্রমাণ দেওয়ার মতো বিষয় নেই। কিন্তু এর মধ্যে যে দোয়াটা বলা হয়েছে, হে আল্লাহ রজব শাবানে বরকত দান করেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, রমজান পর্যন্ত পৌঁছানো, এই দোয়াটা সমস্ত সালাফ, সমস্ত বুজুর্গানে কেরাম থেকে আসছে। মুআল্লা বিন ফদল একজন বড় মুহাদ্দিস, উনি বলেন যে আমি বুজুর্গদেরকে, বড় বড় মাশায়েখকে দেখেছি যে তারা 6 মাস দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আপনি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। রমজানের এই সৌভাগ্য নসিব হওয়ার জন্য 6 মাস ধরে দোয়া করতেন। আবার রমজান শেষ হওয়ার পরে 6 মাস যাবৎ আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ এই রমজানের নেক আমলগুলোকে আপনি কবুল করেন। এই জন্য রমজান পর্যন্ত পৌঁছানোর দোয়া করা, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু এই হাদিসের মধ্যে যেই শব্দটা আসছে, রজব মাসে বরকত দান করেন, এই বিষয়টা নিয়েই মুহাদ্দিসিনে কেরাম বিতর্ক করেন যে রজব মাসের বিশেষ কোনো ফজিলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, যে রজব মাসের কোনো বিশেষ ফজিলত, যেমন শাবান মাসে মধ্য রজনীর রাতের একটা বিশেষ ফজিলত আছে। শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমল উত্থাপন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাস রোজা রাখতেন, এইরকম কোনো বিশেষ আমলের কথা রজব মাসে বলা হয়নি। এই জন্য যেই দোয়া ওই হাদিসের মধ্যে আছে রজব মাসে আপনি বরকত দান করেন, এইটা নিয়ে ওলামায়ে কেরাম বা মুহাদ্দিসিনে কেরাম বিতর্ক করেন। তো এই জন্য আমরা যদি এই দোয়া করি, হে আল্লাহ আপনি রজব পর্যন্ত, হে আল্লাহ আপনি রমজান আমাদের নসিব করেন, তাহলে সবচেয়ে বিতর্কের বাইরে উত্তম দোয়া হবে। এখন এইখানে কথা, রজব সৌভাগ্য,
রমজান সৌভাগ্য। কেন সৌভাগ্য? হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উনি বলেন যে বালি গোত্রের দুইজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। সহিহ ইবনে হিব্বান, ইবনে মাজাহ শরীফ, বাইহাকি শরীফের মধ্যে হাদিসটা আসছে, সহিহ হাদিস। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন বালি গোত্রের দুইজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। দুইজনের মধ্যে একজন ওয়াকানা আহাদুহুমা আশাদ্দু ইজতিহাদান মিনাল আখার, দুইজনের একজন অনেক বেশি ইবাদত করতেন, দিনের বেলা রোজা রাখতেন, সারা রাত তাহাজ্জুদ পড়তেন, অনেক বেশি ইবাদত করতেন। ফাগাজা ওয়াস্তুশহিদা, শুধু যে বেশি ইবাদত করতেন তাই না, বরং ওই লোকটা সব ভালো কাজে তার প্রতিযোগিতা ছিল, সব ভালো কাজে তার আগ্রহ ছিল। একটা যুদ্ধের সময় হয়েছে, উনি যুদ্ধে শরিক হয়েছে এবং যুদ্ধে শরিক হয়ে সেখানে শহীদ হয়েছে। এক তো হলো নামাজ রোজা ইবাদত অনেক বেশি করতেন, তারপরে যুদ্ধের সময় যুদ্ধে শরিক হয়ে যুদ্ধেও শহীদ হয়েছেন। আর এক ব্যক্তি, দুই বন্ধু, আর এক ব্যক্তি সে ওই ব্যক্তির তুলনায় কম ইবাদত করতেন। ওই ব্যক্তি যেমন জেহাদে গেছেন, শহীদ হয়েছেন, ওই ব্যক্তি জেহাদেও যান না, শহীদও হন নাই, কিন্তু 1 বছর পরে উনিও মারা গেছেন। এক বন্ধু যিনি শহীদ হয়েছেন 1 বছর আগে মারা গেছেন, আর যেই বন্ধু শহীদ হন নাই উনি 1 বছর পরে সাধারণভাবে মারা গেছেন। তো তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি স্বপ্নে দেখতেছি খারাজা খারিজুন মিনাল জান্নাহ, এক ব্যক্তি জান্নাত থেকে বের হয়েছেন। আমরা 3 ভাই দাঁড়িয়েছিলাম, আমি আর ওই বাদী গোত্রের 2 জন। এক ব্যক্তি জান্নাত থেকে বের হয়েছে, বের হয়ে যেই ব্যক্তিটা 1 বছর পরে মারা গেছে, শহীদ হয় নাই এবং ইবাদতও কম করত, তাকে নিয়ে জান্নাতে ঢুকে গেল। তারপরে বেশ কিছুক্ষণ পরে আবার বের হয়েছে সেই লোকটা। ওই লোকটা বের হয়ে যিনি শহীদ হয়েছেন এবং বেশি ইবাদত গুজার ছিলেন তাকে নিয়ে উনিও জান্নাতের মধ্যে ঢুকে গেলেন। তারপর বেশি কিছুক্ষণ পরে আবার সে আসলেন, আবার এসে তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন আমাকে বলতেছেন যে লাম ইয়ানি লাকাল আওয়ান, ইরজি লাম ইয়ানি লাকাল আওয়ান, তুমি ফিরে যাও, তোমার এখনো সময় হয়নি, অর্থাৎ জান্নাতে যাওয়ার সময় হয়নি, তুমি এখনো জীবিত আছো। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি এই স্বপ্ন দেখে উঠে গেলাম, আর আমি এইটা দেখে অবাক হইলাম যে যেই ব্যক্তি শহীদ হয় নাই, যেই ব্যক্তির ইবাদত কম ছিল, এই ব্যক্তি আগে জান্নাতে গেল, আর যেই ব্যক্তি শহীদ হইল ইবাদতও বেশি করছে সেই লোকটা পরে জান্নাতে গেল। এইটা আমি হিসাব মিলাইতে পারতেছি না। আমি সাহাবায়ে কেরামের সাথে আলাপ করতেছি, সাহাবায়ে কেরামও সবাই অবাক হইতেছে যে কেমন স্বপ্ন তুমি দেখলা, এটা আসলে এই স্বপ্নের তো কোনো ভিত্তি খুঁজে পাই না। রাসূলের কাছেও বলছেন যে হে আল্লাহর রাসূল, তালহা তো একটা স্বপ্ন দেখছেন যে যিনি বেশি ইবাদত গুজার, যিনি শহীদ হয়েছেন উনি পরে জান্নাতে গেছেন, আর যিনি 1 বছর পরে মারা গেছেন শহীদ হন নাই, ওনার মতো এরকম ইবাদত গুজারও ছিলেন না, আর উনি পরে জান্নাতে যাইতেছেন। এইটার হিসাব তো আমরাও মিলাইতে পারতেছি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ চুপ থেকে তারপরে সাহাবায়ে একরামকে বলতেছেন, আচ্ছা তোমরা বলো তো, যেই বালি গোত্রের যেই লোকটা 1 বছর পরে মারা গেছে, আলাইসা কাদ মাকাসা বাদা হাজা সানা, সে কি ওই শহীদ ব্যক্তির পরে আরো 1 বছর কি জীবন পায় নাই? যে হে আল্লাহর রাসূল, 1 বছর তো জীবন পাইছে, 1 বছর সত্য সে জীবিত ছিল। তো তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইসা কাদ সামা রমাদানা সানা, সে কি ওই শহীদ ব্যক্তির তুলনায় 1 বছরের রোজা বেশি রাখে নাই? হে আল্লাহর রাসূল, রোজা তো রাখছেন। আলাইসা কাদ সাল্লা ফি হাদিহি সানাতা কাযা ওয়া কাযা, সে কি ওই 1 বছর এতদিন নামাজ পড়ে নাই? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ করে, এত নামাজ কি সে পড়ে নাই? সাহাবায়ে কেরাম বলেন হে আল্লাহর রাসূল, এটা তো স্বাভাবিক, সেও পড়ছে আমরাও পড়ছি, সবাই পড়ে এটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন ফামা
বাইনাহুমা আবআতু মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদ। অতএব এই 1 বছরের ইবাদত, 1 বছরের রোজা, 1 বছরের নামাজ, 1 বছরের নেক আমল, 1 বছরের গুনাহ থেকে বাঁচা, এই 1 বছরের ইবাদত দ্বিতীয় ব্যক্তিকে প্রথম ব্যক্তি থেকে আকাশ পাতাল দূরত্ব তৈরি করে দিছে। অর্থাৎ এই 1 বছর যে সামান্য ইবাদত করছে, 1 বছর যে রোজা রাখছে, এই 1 বছর যে নামাজ পড়ছে, এইটার এত মূল্য যে সে যে শহীদ হয়েছে এর চেয়ে অনেক আগে বেড়ে গেছে। সে যে সারা রাত ইবাদত করছে এর চেয়ে অনেক আগে বেড়ে গেছে। কারণ সে যে সারা রাত ইবাদত করছে, সারা দিন রোজা রাখছে, এগুলো সব নফল রোজা রাখছে, নফল রাতে তাহাজ্জুদ পড়ছে। আর এই এক ব্যক্তি 1 বছরে যত পড়ছে, 5 ওয়াক্ত নামাজ করে প্রতিদিন ফজর 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এরকম পুরো বছরের হিসাব করো। অর্থাৎ এই হাদিসের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বুঝাইতেছেন যে এই 1 বছর যে আল্লাহ তাআলা তাকে হায়াত দিছেন, তাকে যে জীবন দিছেন, এই জীবন আল্লাহর পক্ষ থেকে এত বড় সৌভাগ্য, আল্লাহর পক্ষ থেকে এত বড় সুবর্ণ সুযোগ, আল্লাহর পক্ষ থেকে এত বড় গনিমত, যে এই গনিমতের কারণে ওই শাহাদতের শহীদের মর্যাদার চেয়ে সারা রাত তাহাজ্জুদ পড়া, সারা রাত ইবাদত করার মর্যাদার চেয়েও আল্লাহ তাআলা অনেক উপরে করে দিয়েছেন। এই জন্য আমরা যারা আজও এই বছর পর্যন্ত, যারা এখন পর্যন্ত আমরা হায়াত পেয়েছি, এখন পর্যন্ত আমরা জীবিত আছি, আর আল্লাহ তাআলা যদি আমাদেরকে আগামী রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেয়, তাহলে আমাদের আগে আমাদের অনেক বন্ধু বান্ধব আমাদের মতো ছিল, যারা 1 বছর আগে মারা গেছে বা এই বছরে মারা গেছে, তার তুলনায় আল্লাহ তাআলা আমাকে কি অনেক সৌভাগ্য দান করে নাই? অনেক খুশির খবর আল্লাহ তো আমাকে দেয় নাই? তো এই জন্য আমার আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার না? আল্লাহর শুকরিয়া আমি কেমনে করব? কিভাবে আল্লাহ শুকরিয়া করব? যে আল্লাহ তাআলা যে আমাকে ফজর নামাজ পড়ার তৌফিক দান করছেন, এতগুলো ফরজ নামাজ পড়ার তৌফিক দান করছেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করতেছেন, এই সুদ থেকে বাঁচার তৌফিক দান করতেছেন, ঘুষ থেকে বাঁচার তৌফিক দান করতেছেন, এই নায়ক নায়িকাদেরকে দেখার, এই খারাপ কাজ থেকে আমাকে বাঁচার তৌফিক দান করতেছেন। এই শুকরিয়া আমার মধ্যে কেমনে হবে? এই শুকরিয়া আমার কেমনে হবে? আমি নাটক সিনেমা দেখে, আমি গান দেখে দেখে শুকরিয়া হবে? নামাজ ত্যাগ করে করে শুকরিয়া হবে? সুদ খেয়ে খেয়ে শুকরিয়া হবে? ঘুষ খেয়ে খেয়ে শুকরিয়া হবে? আমার এই জীবনের আল্লাহ তাআলা আমাকে যে হায়াত দিছেন, আমাকে জীবন দিছেন, এই জীবনে শুকরিয়া কেমনে হবে? এই জীবন যে আল্লাহ তাআলা হে আপনাকে দিছেন, হে আল্লাহ আপনি আমাকে দিছেন, আমি খুশি, এই খুশির বহিঃপ্রকাশ কেমনে হবে? সমস্ত গুনাহ থেকে বেঁচে নাকি সমস্ত গুনাহ করে? সমস্ত গুনাহ থেকে বাঁচার নিয়ত আছে তো আমাদের ইনশাআল্লাহ। এই জন্য সর্বপ্রথম রমজানের প্রস্তুতির আমল হলো সকল গুনাহ থেকে বাঁচার নিয়ত করা, সকল গুনাহ থেকে বাঁচার নিয়ত করা। এখানে কোরআনের আয়াতটা বলি আমি, মানুষ 2 প্রকার, মুহাদ্দিসিনে কেরাম বলেন মানুষ 2 প্রকার হবে। এক প্রকার হলো যারা মুমিন, আর এক প্রকার হলো জালিম, ফাসিক, পাপী। একটা হলো মুমিন আর একটা হলো পাপী। মুমিনকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ, মুমিন তোমার আলামত কি, তোমার পরিচয় কি? তুমি আল্লাহর কাছে সর্বদা খালেস তওবা করতে থাকো। আর বিপরীতে আল্লাহ তাআলা বলেন ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা তওবা করে না, যারা তওবা করে না তারাই হলো জালিম, তারাই হলো পাপী। এই জন্য হয়তোবা আপনি মুমিন হবেন আর না হয় জালিম হবেন। আপনি যদি মুমিন হতে চান, সর্বদা আপনাকে তওবার মানসিকতা রাখতে হবে, সর্বদা আল্লাহর কাছে বলতে হবে হে আল্লাহ বড় পাপ করে ফেলছি, দয়া করে মাফ করে দেন। আল্লাহর কাছে আমরা তওবা করব তো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমার এই নিয়ত করতে হবে,
আমার তওবা, হে আল্লাহ আমি যত পাপ করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, সিনেমা দেখেছি, মেয়েদেরকে ডিস্টার্ব করেছি, মানুষের উপরে জুলুম করেছি, নেতামি করেছি, মানুষকে অন্যায়ভাবে আমি বিভিন্ন রকম কষ্ট দিছি, সকল গুনাহ থেকে আপনার কাছে তওবা করি। তওবার 3টা শর্ত। এই সকল গুনাহ হে আল্লাহ আমি যেগুলো করছি সবগুলোর জন্য লজ্জিত। হে আল্লাহ এখন থেকে আমি নিয়ত করলাম এই গুনাহ আর কখনো করব না, কখনো আর ঘুষ খাবো না, কখনো আর সুদ খাবো না, কখনো মানুষের সাথে চাঁদাবাজি করব না, মানুষের উপরে জুলুম করব না, কখনো কোনো অন্যায় মেয়ের দিকে, অবৈধ মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখবো না। হে আল্লাহ এখন থেকে তওবা করলাম, দয়া করে মাফ করে দেন। আল্লাহর কাছে মাপ চাওয়া, আগের গুনাহের জন্য লজ্জিত হওয়া, আর ওই গুনাহকে তক্ষুনি ছাড়া, এইটা হলো তওবা। আর এই তওবা যে করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। কোন পাপ থেকে যে তওবা করে সে এমন নিষ্পাপ হয়ে যায় যে তার আর কোনো গুনাহ বাকি থাকে না, সে নিষ্পাপ হয়ে যায়। এই জন্য আমরা সবাই তওবা করব তো ইনশাআল্লাহ। তওবার করার পরের বিষয়, আমার মানসিকতা ঠিক করতে হবে, মাথা ঠিক করতে হবে। আমরা এই যে দেখি, আমরা এখন অনেক প্রসঙ্গক্রমে বলতেছি, আমাদের অনেক নেতা নেত্রীদেরকে আমরা এখন মনে করতেছি, যাদেরকে আমরা সবসময় যাদের কথা শুনতাম, যাদেরকে আমরা ভালো মানুষ হিসেবে মনে করতাম, এখন দেখি এই সকল মানুষগুলাই যেইখানে ইসলামের মধ্যে সম্পূর্ণ হারাম গুনাহ একটা মেয়ের ফুটবল খেলা, ইসলামের দৃষ্টিকোণ থেকে প্যান্ট পরে ছেলেদের সামনে নাচানাচি করা, লাফালাফি করা, এটা হারাম। এই হারাম একটা কাজের যারা বিরুদ্ধ, এবং আরেকটা দায়িত্ব মুসলমানের শুধু হারাম কাজ দেখা না, এক অন্যতম দায়িত্ব মুসলমানের ক্ষমতা থাকলে তার প্রতিবাদ করা, ক্ষমতা যদি থাকে সেটাকে বন্ধ করা, ক্ষমতা নাই মুখের দ্বারা প্রতিবাদ করেন, সেটাও যদি না পারেন মন থেকে আপনি ঘৃণা করেন। এখানে একটু বলে নিই, ক্ষমতা থাকার অর্থ কি? ক্ষমতা থাকার অর্থ এই না যে আমার শক্তি আছে, আমি এখন বই মেলায় গিয়ে যেই স্টল, সব্যসূচি স্টল, যে তসলিমা নাসরিনের বই ছাপিয়ে দেয় যেটা সরকারিভাবে নিষিদ্ধ, এগুলো ছাপাই সেটাকে ভেঙে দিলাম, আমার ক্ষমতা আছে না, এটা না। ক্ষমতার অর্থ হলো আপনি যদি ক্ষমতা দেখাতে যান, তার ফলাফলটা কি হয়? ফলাফল যদি লাভের চেয়ে ক্ষতি হয় তাহলে এখানে আপনার শক্তি নেই। যখনই কেউ কিছু প্রতিবাদ দিতে গেছে, যেটা আপনারা সবাই দেখছেন ভিডিওতে, একজনের প্রতিবাদ করছে, ওই ছাত্র, ওই মাদ্রাসার টুপিওয়ালা একজন মানুষকে ওই প্রকাশকে ধরে ঘুষি মারতেছে, তারে গালিগালাজ করতেছে, আর সে তার পরিবর্তে সে ওই স্টলকে আঘাত করে নাই, ভাঙ্গিও নাই, কিছুই করে নাই। অথচ শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে যে বাংলাদেশে মব জাস্টিস, তৌহিদি জনতাদের মব জাস্টিস শুরু হয়েছে। এমনকি একজন মাদ্রাসায় পড়ুয়া উপদেষ্টা, সেও বলে যে এই তৌহিদি জনতারা যদি বেশি বাড়াবাড়ি করে, মব জাস্টিসের বেশি বাড়াবাড়ি করে, এদেরকেও ডেভিল হিসাবে আমরা গণ্য করে নিই। অর্থাৎ এই মাথাকে আমাকে ঠিক করতে হবে, আমি কি আমেরিকার গোলামি করব নাকি ইন্ডিয়ার গোলামি করব? আজকে আপনারা দেখেন, আর একটা সহজ জিনিস বলি, আমি এখন পড়ে আসলাম, ডেইলি স্টারের একটা নিউজ আসছে, মোদি ট্রাম্প দুইজনার বৈঠক হয়েছে। এক সাংবাদিক জিজ্ঞাসা করছে যে বাংলাদেশ সম্পর্কে আমেরিকার ডিপ স্টেট তো অনেক সহযোগিতা করছে, এখন কি করবেন? তো আমেরিকার প্রেসিডেন্ট বলে যে আমরা কোনো সহযোগিতা করি নাই, আর আই লিভ বাংলাদেশ উইথ মিস্টার মোদি। আমেরিকার প্রেসিডেন্ট বলে আমি বাংলাদেশকে মোদির হাতে ছেড়ে দিলাম। মোদি আমেরিকারে দেয়, আমেরিকা মোদিরে দেয়, আর তারা দেয়। আর বাংলাদেশ, আপনারা জানেন আমরা সবাই একেবারে স্বাধীনতা যুদ্ধে বিজয় দিবস, আমরা 16ই ডিসেম্বর নিয়ে আমরা বিজয় দিবস উদযাপন করি। আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, কত মারামারি। আর অথচ আপনি পাশের দেশের প্রেসিডেন্টের 16ই ডিসেম্বরের কথা শুনবেন যে আমরা পাকিস্তানকে পরাজিত করছি, আর বাংলাদেশ ফাও।
আমাদের দেশে একবার ইন্ডিয়ায় নেয়, আর একবার আমেরিকা নেয়, আর বাংলাদেশের জনগণ সব ফাও। এই জন্য আপনি যদি বাংলাদেশের মানুষ রেখে আপনি যদি ওই ইন্ডিয়ারে, আমেরিকারে, চায়নারে, অর্থাৎ কাফের মুশরিকরে যদি আপনি প্রভু মানেন, এইভাবে ফুটবলের মতো সব সময় মাইর খাইতে হবে। এই জন্য আমার করণীয় কি? আমার মাথা ঠিক করতে হবে আমার রবকে, আমার আল্লাহকে। আমি কার কথা শুনবো? আমি কাকে মানবো? কার আদেশকে আমি শ্রদ্ধা করব? আল্লাহ তাআলা বলছেন মেয়েদের বেপর্দায় চলা হারাম, অতএব আল্লাহ তাআলার কথা আমাকে মানতে হবে। মেয়েদের ফুটবল খেলা হারাম, এটা আল্লাহর কথা আমাকে বলতে হবে। নাস্তিকরা মুসলমানদের মধ্যে নাস্তিকতা ছড়াবে, আল্লাহ তাআলার বিরোধিতা করবে, এইটার বিরোধিতা করা আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন, এই বিরোধিতা আমি করব। কে খুশি হইল আর কে নারাজ হইল এইটা আমার দেখার বিষয় না। এই জন্য আমরা কার গোলামি করব? একমাত্র আল্লাহর, একমাত্র আল্লাহর। এই রমজান মাসের আগে এই একই ঠিক করতে হবে। এই বিশ্বাস যদি না হয়, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে তার জন্য আমি জান্নাতকে হারাম করে দিছি, তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহর সাথে শরীক করা মানে কি? আপনি আল্লাহকে মানেন কিন্তু আল্লাহর সাথে আমেরিকারেও মানেন। আল্লাহ একা পারবে না, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ একা পারবে না, মোদিরেও লাগবে। এইটা হলো শরীক। এই শিরিক যে করবে আল্লাহ বলেন তার জন্য জান্নাতকে হারাম করে দিছি, তার ঠিকানা হলো জাহান্নাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যদি কারো কাছে কিছু চাইতে হও একমাত্র আল্লাহর কাছে চাও। ইদাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, তোমার কারো কাছে সাহায্য চাইতে হয় একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাও। আমার এই স্বাধীনতা, আমার এই ভোটাধিকার, আমার এই বাংলাদেশের আমার অধিকার, আমার পাওনা, এটা কোনো দেশ কারো কাছে আমি চায়া নেই নাই, আমি আমার নিজের কষ্টের বদলে নিছি, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এই জন্য কারো কাছে যদি মাথা নত করতে হয় একমাত্র আল্লাহর কাছে মাথা নত করবে। ইদাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, যদি তোমার কারো কাছে সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে সাহায্য চাও। তুমি যদি কারো কাছে কিছু চাও আল্লাহর কাছে চাও। ওয়ালাম, জেনে রাখো আন্নাল উম্মাতা লাবিজতামাআত আলা আইয়াদুররুকা বিশাই, সারা পৃথিবীর মানুষ, আমেরিকা থেকে নিয়ে ইন্ডিয়া থেকে নিয়ে আমেরিকা, চায়না, সারা পৃথিবীর মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি করতে না চায়, সারা পৃথিবীর মানুষ মিলে তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালাম আন্নাল উম্মাতা লাবিজতামাআত আলা আইয়ানফাউকা বিশাই, সারা পৃথিবীর মানুষ মিলে, শুধু মানুষ না, আল্লাহর ভাষা, রাসূলের ভাষায় এরকম, সারা পৃথিবীর মানুষ, জিন জাতি সবাই মিলে যদি তোমার কোনো উপকারও করতে চায়, আল্লাহ যদি তোমার উপকার না করেন তো কোনো দিন কেউ কোনো উপকার করতে পারবে না। আমাদের সামনে চোখে এই কথাগুলো বলাও দোষ, কিন্তু আমাদের সামনে আইডল আমরা দেখি। আফগানিস্তান কারো পরোয়া করে না, কেউ তাদের উপকারেও আসে না, কেউ তাদেরকে স্বীকৃতি দেয় না, কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা ভালো হইতেছে। তারা তাদের ভিতরের আভ্যন্তরীণ যে এতদিনের দুর্যোগ, তাদের যে মারামারি কাটাকাটি, এইগুলো থেকে তারা বাঁচতেছে। তাদের এখন দেশটা স্থিতিশীল আছে। আর আমাদের দেশের এই যে আমরা সবাই মুসলমান, তারপরও আবার সবাই কিন্তু ওই স্বাধীনতার পক্ষেই ছিল। কেউ বলে নাই যে আমরা ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করে না স্বাধীনতা। সব বড় দুই পার্টি যদি হিসাব করেন, সবাই বলছে যে ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করছে, সবাই বলছে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার প্রধান লোক। কিন্তু তারপরও একজন আরেকজনকে কেন মারছে? একজন আরেকজনের উপর কেন দাঁড়াইছে? আমাদের মধ্যে এত বিভক্তি কেন হয়েছে? অস্থিতিশীলতা কেন? কারণ আমাদের মধ্যে লাগিয়ে দিছে। নিজেরা লাগো। সামনেরও সময়গুলো এমন আসতেছে যে নিজেরা লাগে। এখন যারা আছে এদের মধ্যেও দেখি যে সামনের সময়গুলো নিজেরা লাগার এমন একটা সুযোগ হইতেছে। আর যখন নিজে লাগবেন তখনই বাহিরের প্রভুরা আপনাদের উপরে আক্রমণ করতে পারে, আপনাদের উপরে কর্তৃত্ব পরায়ণ হইতে পারে। তাদের প্রভুগিরি তখনই হবে যখন নিজেরা লাগবেন। এই জন্য ওই বাংলাদেশকে ওইরকম একটা বিভক্ত সমাজে তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই জন্য আমাদেরকে রমজান মাসের আগে নিয়তকে খালেস করে নিতে হবে, ঈমানকে খালেস করে নিতে হবে যে আমার রব একমাত্র আল্লাহ তাআলা। আমার রবকে একমাত্র আল্লাহ তাআলা। আমার উপকার কে করতে পারেন? আমি যদি কারো কাছে কিছু চাই, কার কাছে যাব?
আমি কারো কাছে যদি সাহায্য চাই, কার কাছে সাহায্য চাবো? আমার তাকদীরে যা আছে এটাই আমাকে আল্লাহ তাআলা দিবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বশেষ কথা বলতেছি, ইন্নাকা লান তাজিদা হালাওয়াতাল ঈমান হাত্তা তা'লামা আন্না মা আসাবাকা লাম ইয়াকুন ইউখতি ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন ইউসিবা। তুমি ঈমানের মজা পাবা না, রাসূল বলেন তুমি ঈমানের স্বাদ, ঈমানের মজা পাবা না। আজকে আপনি দেখেন, এখনো আমি এই 2-1 দিন থেকে আমেরিকার এক সাংবাদিকের, উনি অনেক আলেম ওলামাদেরকে নিয়ে টক শো করতেছেন। আর এই আলেম ওলামা সবাই শুধু এই 26 এই জুলাইতে না, একেবারে 15 বছর ধরে তারা আয়না ঘর, বিভিন্ন জুলুম নির্যাতন শিকার। এখন পর্যন্ত এই সমস্ত আলেমরা এখনো জামিন পেয়ে গেটে আসে, তারপরও নাকি আবার গোয়েন্দারা ধরে আবার এখনো জেলে ঢুকায়। আলেম ওলামারা, তাদের দোষ কি? শুধু আল্লাহ, আমার রব আল্লাহ, আমি কোরআনকে মানি, এতটুকু বলছে। তাদেরকে সন্ত্রাসী, জঙ্গি কত নাম দিছে। আল্লাহ রসুল কি বলেন? ঈমান। তারপরেও কিন্তু তারা টলায় নেই। আপনি কোনো মানুষকে দেখবেন না সে বলছে আমি আল্লাহরে মানি না, আমারে ছাইরা দেন, এমন কিন্তু কেউ বলে নাই। আল্লাহ রসুল কি বলেন? তুমি ঈমানের মজা পাবা না। তোমার যত মারবে তুমি ঈমানের আরো মজা পাবা। কখন? ঈমানের মজা তখনই পাবা যখনই তোমার মধ্যে এই বিশ্বাস হবে তোমার জন্য আল্লাহ যা লিখে রাখছেন কেউ নিতে পারবে না। আল্লাহ তাআলা তোমার জন্য যা লিখে রাখেন নাই, তুমি হাজার চেষ্টা করেও, হাজারো পায়ে ধরেও, হাজারো মানুষের কাছে গিয়েও সেটা পাবা না। এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন। আপনি কালকে আমার একজনে বলতেছে যে আমার একজনের কাছে টাকা পাই, আমার খুব বন্ধু মানুষ ছিল, এ তো এখন টাকাই অস্বীকার করে, আমি যে দিছি এইটাই অস্বীকার করে। এখন আমি পেরে তার সাথে ঝগড়াঝাটি করছি, মারামারি করছি, এই হ্যান ত্যান বহুত ঝগড়া, এখন মামলা করবো বহুত আমার বলতেছে। আমি তারে বললাম যে ভাই, আপনি মামলা করলে কি পাবেন? কয় বছর লাগবে? যদিও পান 15-20 বছর। আপনি যদি এইটা চিন্তা করেন যে আল্লাহ আমারে এই আমার বন্ধু দ্বারা আমার টাকা মেরে খাবে, আল্লাহ লিখে রাখছেন এটা আমার নাই, এটা আমি ভোগ করতে পারবো না, আপনি তারে মনে মনে সদকা করে দেন না। ওই ব্যক্তি এমন খুশি হয়েছে যে আপনি এত সুন্দর একটা ফয়সালা দিলেন যে আমি মনে মনে যদি তারে সৎকা করে দেই, তাহলে আমার ভিতরে যে জ্বালা, আমার যে হাইপার টেনশন, আমার যে কিডনি রোগ, আমার যে এখন প্রেসারে ধরছে, বিভিন্ন রোগে ধরছে, রোগ থেকে তো আমি বেঁচে যাব। এই উপকারটা তোমার হচ্ছে। এই জন্য আমি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের মজা তখনই পাবা যখন তুমি এই কথা বিশ্বাস করবা তোমার কপালে যা আল্লাহ লিখে রাখছেন কেউ নিতে পারবে না, তোমাকে যা দিবেন আল্লাহ তাআলা সেটা হাজারো চেষ্টা করেও পাবে না। এই জন্য আমরা এই ঈমানের সাথে সামনের রমজানের প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন।